হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সবাইকে আজকের ব্লগে স্বাগতম। তো সকালবেলায় ঘুমিয়ে আসছিলাম, রিপন এসে আমাকে ডেকে তুললো আর আমি তোটার পরে আমি গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হওয়ার পরে আমি গাড়িটা বের করে একটু মোছামুছি করতেছি। আর অনেকে হয়তো বলতে পারেন যে ভাই গাড়ি মোছামুছি করতেছেন, কোনো জায়গায় যাবেন নাকি? তাদের জন্য বলতেছে আমরা গতকাল গেছিলাম গজনি আর অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা করতে, এমনকি একটু ঘোরাঘুরি করতে। অনেকদিন ধরে কোনো জায়গায় ঘুরতে যাই না, এই কারণে আমরা প্ল্যান করছি ভাই ব্রাদারের সাথে দেখা করবো, এমনকি ঘুরে আসবো। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা রোমারি পেট্রোল পাম্পে চলে আইছি আর পেট্রোল পাম্পে থেকে আমরা তেল নিলাম। তো তেল নেওয়ার পরে সবাইকে লাদেম কাকা বলতেছে যে গাড়ি 30-40 উপর টানা যাবে না, কারণ হলো অনেকটা দূরের রাস্তা। তো তারপরে আমরা পেট্রোল পাম্পের দিকে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে অনেক ক্লিপই নেওয়া হয় না, আমরা সরাসরি পাথরেশ্বর ব্রিজে চলে আসলাম। আর এখানে দিকে আমাদের সার্জেন্ট মামারা বসে আছে আর আমরা গাড়ি দাঁড় করে খাড়াই রয়েছি। তো তারপরে আমরা চিন্তা ভাবনা করতেছি যে আমরা অন্য রাস্তাতে যাবো। তো আমরা অন্য রাস্তাতে আমরা চলে যাইতেছি আর যে রাস্তাতে আমরা গজনি যাইতেছি চারপাশে পাহাড়, অনেক সুন্দর একটি জায়গা দেখার মতো, ভালো লাগতেছে। আমাদের রোমারি দিকে গজনি আসলে এই রাস্তাতে যেতে হয়। ছোট ভাই নয়ন গাড়ি পিছনে বসে আছে আর আমাদের এক বড় ভাই গাড়ি চালাইতেছে। তো কথা বলতে না বলতে আমরা যে গজনির 4 রাস্তা মোড় আছে সেখানে চলে আইছি আর এখানে এসে আমরা দাঁড়াইলাম। আর আমাদের সাথে যে বন্ধু বান্ধব রয়েছে তারা অনেক পিছনে বসছে, এই কারণে আমরা দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে ছোট ভাই নয়ন একটু হাত পাও জাহিটাই দিল আর দিতে দিতে ওরা চলে আইলো আর সবাই মিলে আমরা গজনির ভিতরে প্রবেশ করলাম একসাথে। আর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনেকটা ক্লান্ত হয়ে গেছে, দেখেন আমার কি অবস্থা। তো উপরে ওঠার পরে কিশোরগঞ্জের দিকে অনেক ভাই বেড়াদার আইছে আমাদের সাথে দেখা করতে, তো তাদের সাথে কিছুক্ষণ সময় দিলাম। তো ভাইদের সময় দেওয়ার পরেও আমরা উপর থেকে নিচে নামতেছি আর নেমে তো টাওয়ারের দিকে চলে গেলাম। আর টাওয়ারটা অনেক উঁচু আর টাওয়ারের উপর থেকে পাহাড়গুলো অনেক সুন্দর দেখা যায়। অবশ্যই আপনারা আসলে টাওয়ারে উঠবেন। আর ছোট ভাই নয়ন বলতেছে এটা কি, এটা আমি একটা ঘুষি দিব দেখি কত ওঠে। তো দেখলাম আমি 875 বন্ধু উড়াইতে পারলো। তারপর ওখান থেকে আমরা চলে আসলাম। এটা হলো গজনি বাসন্ত সেতু, অনেক সুন্দর একটি সেতু। সবাই আসলে অবশ্যই এই সেতুতে ছবি উঠবেন। আর বলতে না বলতে রিপন বলতেছে অনেক বড় একটি গাছ, আর এই গাছে আমি উঠবো। তো ওঠার পরে আমি কিছু ছবি টবি তুলে দেওয়ার পরে রিপনকে বলতেছে খুব সাবধানে নামো। তো রিপন নামার পরে কবির বলতেছে ভাই আমি ওই গাছের উপরে উঠে ছবি উঠবো। তো বললাম যে ওটো ছবি, সমস্যা নাই। তো ছবি ওঠার পরে আমরা চলে যাইতেছি গজনি মেন পয়েন্টে। আর অলরেডি 5টা বেজে গেছে, আর তাই আমরা বাড়ির জন্য কিছু দোকান থেকে জিনিসপাতি কিনে নিলাম। তো জিনিসপাতি কেনার পরে সন্ধ্যা হয়ে দিছে আর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আর অনেকজন হয়তো কমেন্ট করতে পারেন যে ভাই গজনি কিরকম জায়গা, তাদের জন্য বলতেছি গজনি অনেক সুন্দর একটি জায়গা, আপনি ফ্যামিলি মেম্বার নিয়ে যাইতে পারেন গজনি। আর সর্বশেষ আপনাদের একটি কথাই বলবো, আপনারা যদি বাইক নিয়ে যান ঘুরতে অবশ্যই দিকে শুনে যাবেন, কারণ অনেকটাই দূরের রাস্তা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে।